এটা শুনতে খুব ভালো লাগে যে 4টা বিয়ে, 2টা বিয়ে, 3টা বিয়ে, না জানি ভাইরা কতই সুখে আছে। আসলে ব্যাপারটা এমন নয়। একটা ডিল করে অনেক কষ্ট, 2টা 3টা 4টা তো আরো বেশি কষ্টের। আর এই দিল্লি কা লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে স্বাদ কেমন। আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে? আপনার ক্ষতি কি? আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। হাদিস শুনেছেন হাদিসে? হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয়? কাঠকে। আগুন কাঠে আগুন ধরিয়ে দেন, কাঠ বাকি থাকে, কয়লা ছাই হয়ে যাবে। ঠিক একইভাবে আমল নামল নেকি সব ছাই হয়ে যাবে। এমন কারোর সাথে মিশতে দিবেন না যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে বিপথে নিয়ে যাবে। কঠোর হন পরিবারের উপরে, কারণ আপনাকে আল্লাহ পাক আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। অবশ্যই জিজ্ঞাসা করবেন। বিশ্বাস করেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে আপনার পরিবার সম্পর্কে জবাবদিহি করাবেন। 50,000 বছর আগে আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছেন। লেখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে, আপনার কয়টা বাচ্চা হবে, আপনি কত বছর থাকবেন পৃথিবীতে, কিভাবে মারা যাবেন, কোন দিন মারা যাবেন। এবং মায়ের খরচ বহন করা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কিন্তু বউয়ের খরচ বহন করা সব সময়ের জন্য ফরজ। এই বউ যিনি, যাকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন, তিনি আপনার দায়িত্বে। হারাম মেয়েকে ভালোবাসলে নাকি পাবেন? আপনি স্ত্রীকে ভালোবাসলে নাকি পাবেন? স্ত্রীর মুখে ভাত তুলে দিলে নাকি পাবেন? স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নাকি পাবেন? তার দিকে তাকালে আপনি নাকি পাবেন? তাকে আদর করলে নাকি পাবেন? তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নাকি। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে ওই স্বামী হয়ে কি লাভ যদি আপনি স্ত্রীর চোখের ভাষা না বুঝেন, যদি আপনি স্ত্রীর ইচ্ছাগুলোর দিকে না তাকান, আপনার স্ত্রী যদি আড়ালে বসে কান্নাকাটি করে কষ্টে, আপনি যদি স্ত্রীর চোখের পানির মূল্যায়ন না দেন, তাহলে একসঙ্গে ঘুমাইলেই, একসঙ্গে খাওয়া দাওয়া করলেই স্বামী হওয়া যায় না। ওরকম স্বামী হওয়ার চেয়ে না হয় ভালো। গোয়েন্দাগিরি করো না, স্পাইগিরি করো না, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোটাখুটি করো না। এরকম স্বভাব আমাদের অনেকের আছে না? নাই? অনেকে দেখবেন যে অনেকের প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায়। আছে এরকম? এটা হারাম। আওয়াজ করে বলুন, এটা কি? আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি, আমার প্রতি রহম করেন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন। ওয়াআফিনি, আমাকে প্রশান্তি দান করেন, সুখ দান করেন। ওয়াজবুরনি, আমার ক্ষতিপূরণ করে দেন। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করেন, সঠিক পথ দেখান। তাহলে দুই সিজদার মাঝখানে দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, তারা তোমাকে ছেড়ে যায়নি, বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে ফেলছি, কারণ আমি তাদের সেই সব কথা শুনতে পেরেছি যা তুমি শুনতে পাওনি। নবীজি বলছেন 4 শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন, মানে সে জাহান্নামে যাবে, কোন অবস্থাতেই জান্নাতে যাবে না। ইল্লা মাশাআল্লাহ। 1, যে সুদ খায়। 2, যে সুদ দেয়। 3, সাক্ষী থাকে। 4, লিখে রাখে। এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে? এর বাইরে আবার আছে যাকাত না দেয়া, সম্পদ হারাম হয়ে যাচ্ছে। এর উপর আবার আছে ঘুষ জানা দিলে অনেক সময় চাকরি বাকরি হয় না। আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি। মনের কষ্ট দিয়ে কথা বলে, তাদের শাস্তি কি? মানুষের মনে কষ্ট দেওয়া এবং মানুষকে আঘাত করে কথা বলা, এটা বদআখলাকি এবং মানুষের দুশ্চরিত্রের কাজ। এটা মানুষের জীবনের সবচাইতে কঠিন আপনার অপরাধগুলোর মধ্যে থেকে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে কোন জিনিসে, এবং তাকে একই সাথে জিজ্ঞাসা করেছে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে কোন জিনিসে। তিনি বলেছেন জাহান্নামের সবচেয়ে বেশি নেবে মানুষকে আল ফামু ওয়াল ফারাজ, মানুষের মুখ এবং লজ্জাস্থান, অর্থাৎ চারিত্রিক ত্রুটি, সেটা মুখের ব্যবহারের ত্রুটি অথবা নিজের চরিত্রকে নষ্ট করে জিনা বা বিচারের পথে যাওয়া। এই দুটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে। আল্লাহ তাআলা মাফ করুন। এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করতে হবে মুখের কষ্ট, কথার কষ্ট যেন। স্বামী হলো বন্ধুর মতো। একজন বন্ধুর কাছে যেমন মনের কথাগুলো খুলে বলা যায়, স্বামীর কাছেও ঠিক মনের কথাগুলো স্ত্রী খুলে বলতে পারবে।
কিন্তু আমরা অধিকাংশ স্বামীরা স্ত্রীর মন বোঝার থেকে ভুল ধরি বেশি, স্ত্রীকে ভালোবাসার থেকে অবহেলা করি বেশি, স্ত্রীকে বোঝা দেওয়ার থেকে তাকে অবহেলা আর তাচ্ছিল্য করি বেশি। এজন্য আজকের মেয়েরা স্বামীর সুখের সংসার ত্যাগ করতেছে বেশি। কথা কোন ঠিক কিনা? স্ত্রীর কান্নার প্রতি ফুটার জবাব আল্লাহর কাছে আপনাকে স্বামী হিসাবে দিতে হবে। আপনার খারাপ ব্যবহারের কারণে, আপনার নোংরা ব্যবহারের কারণে যদি আপনার স্ত্রী নীরবে নিবৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, মনে রাখতে হবে স্ত্রীর সেই চোখের পানি আপনার জন্য আগুন হয়ে আসে। ছেলের অন্যায় নাই, তবুও মা বাবা বদদোয়া করলে সেই বদদোয়া কবুল হবে কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোনোদিন কারো প্রতি জুলুম করে না। অন্যায় ভাবে যদি কেউ আপনার জন্য বদদোয়া করে, সেই বদদোয়া কবুল হবে। অনেক মা বাপ আছে অন্যায় ভাবে অযথাই বদদোয়া করে, এগুলার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আপনি নিজে ভালো আছেন কিনা এটা জানার চেষ্টা করবেন, বাস। এক, কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। 2, দরুদ শরীফ পড়ে ঘুমালে এই দরুদ শরীফ হবে সুপারিশকারক। 3, ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 4, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। 5, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। 6, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়ে ঘুমালে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উক্ত দোয়াগুলো পড়ার তৌফিক দান করুন। ইসলাম 5ম স্টেপে তালাক দিতে বলেছে। 5th স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইদুহুন্না। ওয়াইফ কথা শুনে না, কক্সবাজার ঘুরতে নিয়ে যাও। কথা শুনবে? সুবহানাল্লাহ পড়েন। কথা শুনে না, যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবা, বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে দামি শাড়ি কিনে দেবা, আউটিং এ যাবা, হ্যাং আউট করবা। কথা শুনবে? ঠিকই না? বিশ্বনবী বললেন রিফকাম বিল কাওয়ারির, নারীদের মন নরম, তাদের সাথে নরম ভাবে কথা বলতে হবে, গরম হলেই ঝামেলা। ঠিকই না? তাহলে কথা না শুনলে প্রথমে আল্লাহ বললেন ফাইদুহুন্না, ওয়াজ করো, বেড়াতে নিয়ে যাও। এইটাতেও কাজ হয় না, 2 নম্বরে বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা আলাদা করো, তারে এক রুমে ঘুমাতে দাও, তুমি আরেক রুমে ঘুমাবা। এই বিচ্ছেদে হয়তো তার মনের মধ্যে হেদায়েত চলে আসবে, এটাতেও কাজ হয় না। 3 নাম্বার স্টেপ, ওয়াদরিবুহুন্না, শাসন করো। অনেকে ওয়াদরিবুহুন্নার ব্যাখ্যা করে পিটাও না, বিশ্বনবী তার একটা বিবিরও পিটায় নাই। ঠিক কিনা? ওয়াদরিবুহুন্না মানে শাসন করো, একটু কড়া হও। যদিও শাব্দিক অর্থ পিটাও, কিন্তু এখানে পিটানোর অর্থ নেওয়া যাবে না। এর ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা করতে যে মুফাসসিররা হয়রান হয়ে গিয়েছে। কোন মুফাসসির বলে ছোট কাঠি দিয়ে পিটাইবেন, এই কথা হলস না কেন? 2টা বাচ্চা হয়ে গেছে, এত সুখের সংসার, কত ঘুরলাম, কত সুন্দর সংসার করলাম, এখন সংসারটা ভেঙে গেলে আমার হবে কি? তুই আমার কৈতরি, তুই আমার টুনটুনি, তুই আমার পরাণের পরাণ, এরকম বইলা লাঠি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিবেন। অনেক মুফাসসির বলেছে না, মেসওয়াক দিয়ে বাড়ি দিবেন। অনেক মুফাসসির কয় না, কোন বালিশ দিয়ে পিটাইবেন যাতে হাত পা না ভাঙে। ঠিক না? কি আজব, তাই না? ভাই বোন বড় হয়ে গেলে যার যার সংসার হয়ে যায়, তাদের আলাদা আলাদা জীবন হয়ে যায়। যে ভাই বোন কখনো একে অপরের পিছু ছাড়তো না, সেই ভাই বোনই একটা সময় একে অপরের মেহমান হয়ে যায়। ভুলে যায় একসাথে বেড়ে ওঠার শৈশব দিনগুলো, ভুলে যায় একসাথে বসে মায়ের হাতের খাওয়া দিনগুলো। বড়ই অদ্ভুত এই জীবনের পরিবর্তনগুলো। যখনই আমি এই বিষয়গুলো হৃদয় দিয়ে চিন্তা করি, তখনই বুকটা কেমন জানি করে ওঠে। কেন জানি না, নিজের অজান্তেই চোখে পানি চলে আসে। ভালো থাকুক প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক। বরকত কি জিনিস আপনাকে বুঝাই। বরকত চোখে দেখা যায় না। আপনি হালালের দিকে থাকেন, দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে, খরচ কমে গেল, আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না, নিরাপদ আছে। আপনার অল্প রিজিক আল্লাহ রহমত বরকত ঢেলে দিলেন, অল্প খেয়ে আপনি তৃপ্ত। মেডিসিনের খরচ নাই, অসুস্থতার খরচ নাই, আজে বাজে কোনো খরচ নাই, কারণ আপনি হারাম খাচ্ছেন না। বরকত চোখে দেখা যায় না, এটা বুঝতে হয়। আবার দেখবেন মাসে কোটি টাকা আর্ন করছেন, এই যে বড় একটা ক্যান্সার, একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে, বাবার অসুখ, মায়ের অসুখ, এই সমস্যা ওই সমস্যা একটার পর একটা লেগেই আছে। এই প্রজেক্ট নষ্ট হচ্ছে, ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে, আবার মানুষ ছিনতাই করছে, চুরি ডাকাতি করছে। এটা আল্লাহ পাকের গজব। রহমত বরকত চোখে দেখা যায় না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে। স্বামীর চেহারার দিকে তাকিয়ে কি আয়াত পড়ুন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। বর্তমান আমাদের
প্রত্যেকটি জায়গায় বিগেস্ট প্রবলেম হচ্ছে হুজুর, সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে অনেক মহিলারা, মা বোন আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, আমার স্বামী এখন আর আমাকে সহ্য করতে পারে না, আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে। যদি আপনি কোরআনের একটি আয়াতের আমল করতে পারেন, অবশ্যই আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এই কোরআনের আয়াতটি করবেন, প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ 3 বার পড়বেন। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের ভিতরে পড়ি। এই দুরূদটি পড়বেন। পড়ার পরে এরপরে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতটি হচ্ছে 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে রয়েছে, সূরা তাহার 39 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এতটুকু পড়লেই হবে। এতটুকু আপনি 11 বার করবেন। যখন করবেন তখন আপনার স্বামীর চেহারার দিকে তাকাবেন। কোন বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে, মেসেঞ্জারে চ্যাটিং করে এবং অবৈধ সম্পর্ক, সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে, এরকম যদি কেউ করে সে গুনাহগার। আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবিবাহিত মানুষ করলে সেটাও হারাম, কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ। বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয়, ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিক ভাবে, সবচেয়ে কঠিন ভাবে মর্মন্তুদ শাস্তি দিতে বলেছে। পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলেছে। আবার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বিচার যার যার মতো ঘ্যাল খুশি মতো বসাতে যাবেন না। এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছে ইসলাম? কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে, মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, এটা মানব সভ্যতার পৃথিবীতে টিকে থাকার পথে সবচেয়ে বড় অন্তরায়। ঘুমানোর পূর্বে একবার এই দোয়াটি পরে ঘুমিয়ে যান, আমার সাথে 20 লক্ষ নেকি হবে। আপনি শেয়ার করে দিন, আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ার কতজন মানুষ এই দোয়াটি পড়তে পারবে, তাদের আমলনামা নেকি হবে। আর আপনি না পড়েও নেকি অর্জন করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এক শ্রেণীর মানুষ, যুবকরা খুব ভালো করে শোনেন এবং বিবাহিতরাও শোনেন। সামনে রাখা আছে ভালো গোশত, বাম দিকে রাখা আছে পচা গোশত, গন্ধ বের হচ্ছে। তারা এই পচা গোশত তুলে তুলে খাচ্ছে, গোগ্রাসে খাচ্ছে। ভালো গোশত দিকে ভ্রুক্ষেপ করছে না। অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এরা কারা? তাকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে, যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল, বাইরে পরকিয়া করেছে। কঠিন সময় আপনার পাশে যে মানুষগুলো ছিল, সে মানুষগুলোকে কখনো ভুল বুঝবেন না, সে মানুষগুলোকে কখনো দূরে ঠেলে দিবেন না, সে মানুষগুলোর সাথে গাদ্দারি করবেন না, কারণ এরাই আসল বন্ধু। জেলে যান, আপনি অসুস্থ হন, হসপিটালে ভর্তি হন, যে মানুষগুলো আপনার খোঁজ খবর রেখেছে এরাই আপনার আসল বন্ধু। আর যে মানুষগুলো সুদিনের কোকিল, এই মানুষগুলো আপনার ভালো সময় আপনার পাশে থাকবে, কিন্তু খারাপ সময় এদেরকে পাবেন না। এদের থেকে দূরে থাকাই ভালো। সেটা একেবারে নারী ছেড়ে ধন হোক, খুব কাছের কেউ হোক। তবে হ্যাঁ, দুনিয়ার মানুষের প্রতি আশা কমাতে হবে, আল্লাহর প্রতি আশা বাড়াতে হবে। পৃথিবীর মানুষ আপনাকে পূর্ণতা কখনোই দিতে পারবে না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সবকিছুতে পূর্ণতা এনে দিতে পারেন ইনশাআল্লাহ। কথায় কথায় মিথ্যা, সবার সাথে মিথ্যা, তার জীবনটা মিথ্যার উপরে। এই মিথ্যাবাদীদের উপর আল্লাহ বলেছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এবং আল্লাহর গজব নাজিল হয় মিথ্যাবাদীদের উপরে। এজন্য ইমানদার কখনো কথায় কথায় মিথ্যা বলতে পারে। আল্লাহর কাছ থেকে এই 7টি জিনিস চেয়ে নেবেন। 1, মৃত্যুটা যেন ফজরে হয়। 2, সময়টা যেন নামাজে হয়। 3, দিনটা যেন শুক্রবারে হয়। 4, মাসটা যেন রমজানে হয়। 5, শরীরটা যেন পবিত্র থাকে। 6, স্থানটা যেন জায়নামাজে হয়। 7, মুখে যেন কালিমা থাকে। যারা বউ পিডায় তাদের হাসর হবে ফেরাউনের সাথে, যারা বউ পিডায় তাদের হাসর হবে নমরুদের সাথে, ফেরাউনের সাথে। আর যারা বিবিকে ভালোবাসা দিয়া বুঝায়, আদর করে, তাদের হাসর হবে নবীদের সাথে। আপনি ব্যাপারটা সহজে নিয়েন না। আপনার শক্তি আছে বলে, আপনার বাড়িতে আপনার স্ত্রী থাকে বলে আপনি তারে পিডান, আপনি তার গায়ে হাত। ঘরের বেডি যদি অসৎ হয় তখন টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান্নাম কারে কয়। রাস্তার বেডি তো বেডি সাইতে সাইতে গেছো গা, তুমি বেডিও গেছে গা, তুমিও গেছো গা, কিন্তু যারে ঘরে আনছো স্ত্রী, এ বেডি যদি দুশ্চরিত্র হয়, এই মহিলা যদি চরিত্রহীন হয়, তো সব শেষ, সব। তখন টের পাবেন আহা জীবন কত কষ্টে। যার স্ত্রী অসৎ, যার স্ত্রী অসৎ, যার বউ অসৎ, তার জীবন আর জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু। আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন,
কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন। তার মধ্যে একটা হচ্ছে অহংকার, তার মধ্যে একটা হচ্ছে শিরক, তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা, তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যভিচার করা, তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া। যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না, খালি মরেন তারপর বুঝবেন, খালি মালাকুল মউত আসুক তারপর বুঝবেন। ঘুম কমাতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, মেহনত বাড়াতে হবে, খাওয়া কমাতে হবে, এরকম ভুঁড়ি বাড়ানো যাবে না, শরীর চর্চা করতে হবে, কসরত করতে হবে, ঠিক আছে, শক্তিশালী হতে হবে মানসিকভাবে, শারীরিকভাবে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে। এত দুর্বল হলে চলবে না। আল্লাহ যার সাথে তার মুসিবত বেশি, আল্লাহ যার সাথে তার অপমান বেশি, আল্লাহ যার সাথে তার বদনাম বেশি, আল্লাহ যার সাথে তার জুলুম বেশি, আল্লাহ যার সাথে তার কষ্ট বেশি। এবার আপনার মনের প্রশ্ন, রব যদি খালেকে কুল যদি আমার সাথে হয়, আমার কেন এত কষ্ট? রব বলে যে তোর আমি 2 দিনের সুখ দিব না, অনন্তকালের জান্নাতের সুখ দিতে চাই। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারো, কি করে করুক, আপনি তারটা করতে চান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন, এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে। আপনার সন্তান আপনার কথা শুনে না, তাকে আপনি ধমক দিচ্ছেন, আমি বলবো ধমক দিয়ে কোনো লাভ নাই। আপনি কোরআনের এই ছোট্ট দোয়াটা পড়ে এশার নামাজের পরে আপনি যদি পড়তে পারেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সন্তানকে আপনার আনুগত্যশীল সন্তানে পরিণত করে দিবে। আপনি যাই বলবেন সেটাই সে মেনে নেবে। আপনি পড়বেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটা পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার সন্তানকে ভদ্র বানিয়ে দেবে। অচেনা মহিলার সাথে কথা বলতে খুব ভদ্র সাজেন, কিন্তু বাসায় বউয়ের সাথে ছেসরার মতো আচরণ করেন, ঠিক না ঠিক? কাস্টমার যদি মহিলা হয়, কি নরম নরম কথা তার সাথে বলেন, কি ভদ্র ভদ্র মানুষ সাজেন। ফোনে অন্য মহিলার সাথে কথা বললে কত ভালো সাজেন, নিজের স্ত্রীটার সাথে ব্যবহার খারাপ করেন। অথচ আপনার ব্যবহার সবচেয়ে ভালো পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রী, তার চাইতে বড় হক আর কারোর হতে। হাদিসে আসছে, কেউ যদি কোনো স্থানে অবতরণ করে, তাহলে আপনি এখানে বসে আছেন বা বাসায় গেলেন বা যে কোনো জায়গায় গেলেন, এবং নেমেই বললেন বা ওখানে থাকতে থাকতে বললেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা যদি কেউ পড়ে, কোনো জায়গায় পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওখান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না, আকস্মিক তার কোনো বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দোয়াটা মুখস্থ করবেন। কিসের জন্মদিন, কিসের মৃত্যু দিবস, হ্যাঁ, কিসের এসব গায়ে হলুদ, কিসের এসব বউ ভাত, এগুলো কি? এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের, সালাতের, তাসবির, সিজদার, জায়নামাজের, আতরের, খুশবুর, মিসওয়াকের, আমাদের সাথে এগুলো সম্পর্ক। বর্তমান সময়ে দূরের মানুষগুলোর চাইতে কাছের মানুষগুলো সবচাইতে বেশি ক্ষতি করে। আপনার পেছন থেকে যারা টেনে ধরে, দেখবেন ম্যাক্সিমামে আশপাশের মানুষ। আপনাকে সবচেয়ে বেশি হিংসা যারা করে, দেখবেন আশপাশের মানুষ। আপনার টাকা পয়সা কিছু হচ্ছে, বিভিন্ন উপায়ে আপনি কামাচ্ছেন বৈধ উপায়ে, দেখবেন আশপাশের মানুষগুলো আপনাকে হিংসা করছে। কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না, কারণ আপনার স্ত্রী এমন একজন ব্যক্তি যিনি আপনাকে খুশি করার জন্য তার জীবনে সব সুখ শান্তিগুলো বিসর্জন দিয়েছে, তার আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে সে আপনার সংসারে এসেছে। এর জন্য অন্য কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না। যখন কারো ক্ষতি করার জন্য প্ল্যান তৈরি করছো না, তখন একটা কথা মনে রাখো, একটা প্ল্যান উপর থেকেও তৈরি হচ্ছে। হ্যাঁ, يكن يومك للشعب ودادا ليكن ربك للأرض। ছেলে মেয়েটার মাঝে মাঝে বাজারে পাঠান, ওরে কিছু কিনে আনতে দেন। ও যদি লস করেও আসে তারপরেও দেন, ওর শিখার দরকার আছে না নাই? ল্যাঙ্গুয়েজ শিখান, ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবে। প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা, ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করো, শুদ্ধ বাংলা ভাষা প্রথম। দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক। নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লা। হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে পানাহ চাই, আল্লাহ স্বল্পতা থেকে পানাহ চাই, আল্লাহ লাঞ্ছনা থেকে পানাহ চাই। সবাই স্বামীর নাম ধরে ডাকবে, এটাই হাদিস। নাম ধরে ডাকা যদি বেয়াদবি হয়, তাহলে বুঝবেন বেয়াদবি বলাটাই বেয়াদবি। স্বার্থপর স্বামীর 5টি লক্ষণ। নাম্বার 1, তারা স্ত্রীর প্রতি কখনোই সন্তুষ্ট থাকে না। নাম্বার 2,
স্ত্রীর ভালো কাজের প্রশংসা করা তো দূরের কথা, স্ত্রীর ভালো কাজের সঠিক মূল্যায়নটাও করে না। নাম্বার 3, স্ত্রীর কষ্টে তারা কখনোই কষ্ট পায় না। নাম্বার 4, অন্যের শোনা কথাটাই বেশি বিশ্বাস করে, তাদের কাছে স্ত্রীর কথার কোনো দাম নেই। নাম্বার 5, তারা স্ত্রীর প্রতি কখনোই যত্ন। কখনো নিজের সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। স্বামী হয়ে আপনার স্ত্রীকে আপনার সন্তানের সামনে বকা দিবেন না, কারণ ছোট বাচ্চাদের বিষয়টা হচ্ছে যা দেখে তাই শিখে, যাই শুনে তাই বলে। তা আপনি যখন বাচ্চাটার সামনে আপনার স্ত্রীকে বকা দিচ্ছেন, ওই বাচ্চাও কিন্তু এগুলো শিখে একদিন আপনার অবর্তমানে আপনার স্ত্রীকে তার মাকে সে বকা দেওয়া শুরু করবে, মান্য আর করবে না। আপনার স্ত্রীকে যখন আপনি কষ্ট দিচ্ছেন যে কোনো ভাবেই হোক, আপনার মৃত্যুর পরে আপনার যত আমলই থাকুক না কেন, আপনার সব আমল আটকে যাবে, এর কারণ আপনি আপনার স্ত্রীর হককে নষ্ট করেছেন। ঠিক কিনা বলেন? সবচেয়ে সুন্দর প্রতিশোধ হল কারো প্রতি কোনো রকম অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে তাদের ভুলে যাওয়া, একদম মন থেকে ভুলে যাওয়া। বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বলে যখন নিজেকে সঁপে দেয়, তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে? সবাই বলেন, স্বয়ং নিয়ে নেয় কে? অল্প বয়সে ধনী হতে চান, ছোট্ট একটি আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন হালাল ভাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা 100 বার পড়ুন। কেউ অসুস্থ হলে বিষ্ণুনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইগাদিরু সাকামা। এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান, একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি, পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 30-এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে। কখনো যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকি, আমরা যেন মাফ চেয়ে নিই। রাজি আছি তো যুবকেরা? রাজি আছি সবাই? আমরা সবাই মায়ের দোয়া নিব। মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে? মা যার চলে গেছে তারা জানে মা না থেকে আর কি জ্বালা। কবুল বলার পর কথা বলেন সওয়াব, দিক তাকিয়ে থাকেন সওয়াব, খাওয়াইয়া দেন সওয়াব, নিজে তার থেকে একটু খেয়ে নেন সওয়াব, তার মাথার চুল আশ্রে দেন সওয়াব, তার পাকঘরের কাজে সহযোগিতা করেন সওয়াব, তার কপালে চুমু দেন সওয়াব, তার হাতে চুমু দেন সওয়াব। এটা সওয়াবের বস্তা আপনাকে দেওয়া হলো। সওয়াবের কি বস্তা? প্রতি মাসে যে স্ত্রীকে আপনি খরচের জন্য টাকা দেন, এই টাকাটারও সদকা হিসেবে কবুল করবে কে? এজন্য ইসলামের সাথে থাকলে লাভ না লস। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। স্ত্রীদেরকে সোহাগ করে যত শাসন করা যায়, ধমক দিয়ে বকা দিয়ে এতটা শাসন করা যায় না, এটা পোলাপান না। দাম্পত্য জীবনের সুখের জন্য দুইটা চাবি লাগবে, একটা হলো সবর আর একটা হলো শকর। পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে, ছোট হবে, তার নাম স্বামী। কারণ মেয়েরা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে বাঁকা হাত থেকে তৈরি করা হয়েছে। বেশি সোজা করতে যাবা ভেঙে যাবে। সংসারে যদি শান্তি চান পুরুষরা, সব জায়গায় মাত বলে চলে না, বইয়ের কাছে বিড়ালের মতো হয়ে থাকবেন, একটু বেকুব বেকুব ভাব নিয়ে থাকবেন। বেকুব ভাব নেওয়া এক জিনিস আর বেকুব হওয়া আরেক জিনিস। ভাবটা এমন নিবেন যে আপনি কিছুই বুঝতে পারেন না। ভদ্রলোক বাসায় বিড়াল থাকে, বাহিরে বাঘ থাকে, আর অভদ্র লোক ছোট লোক বাহিরে বিড়াল থাকে, বাসায় এসে বাঘ হয়ে যায়। একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কূটনীতি লাগে। শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া আসলে নাই, ম্যানেজ করতে হয়। একান্নবর্তী ফ্যামিলি হলে স্বামীর ভাই বোন এদের মন মানিয়ে চলতে হয়, পুরো ঘরটাকে হ্যান্ডেল করতে হয়। এখানে আছে ফুড ম্যানেজমেন্ট, এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট, এখানে আছে ডিপ্লোমাসি। পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস। এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না। ফ্যামিলি সামলান। আপনি যদি ঘরমুখ হন, তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে? প্রত্যেকটা জামাই যদি চিন্তা করে, এই বউটা সারা পৃথিবীতে কোটি কোটি মেয়ের ভিতর আমার আল্লাহ আমার জন্য এই মেয়েটাকে বউ হিসেবে আল্লাহ পছন্দ করেছে, তার মানে আমার বউটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। বউ মনে করবে আমার স্বামীটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর দিকে তাকাই নিয়ামত মনে করে 2 সপ্তাহ সংসার করেন না, অশান্তি করো, দেখবেন শান্তি পাবে। আপনার ঘরের সবচেয়ে আপন হচ্ছে আপনার বউ। অনেকে বলবেন, হুজুর আপনি মার কথা বলেন নাই কেন? মা মায়ের জায়গায় আপন।
কিন্তু বউয়ে এমন কিছু কথা জানে আপনার সম্পর্কে যেটা মাও জানে না। আপনার গায়ের উপরের কাপড়টা সবাই দেখেছে, কিন্তু ভিতরের গেঞ্জিটা কি কালার বউয়ে জানে। আগে যে ঘুমায়, আগে যে ঘুম থেকে ওঠে, এ সম্পদশালী হয়, এ স্বাস্থ্যশালী হয়, এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী, ঠিক না? এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে, সকালে উঠে দেরি করে, ফজরের নামাজ নাই, মক্তব নাই, স্কুলে যায় দেরি করে, এরকম আছে না নাই? না, বাচ্চাদেরকে শিখাবেন। স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ঈসা ইসলাম শিখিয়ে গিয়েছেন। রব্বি হাবলি মুলকান, আল্লাহকে এমন রাজত্ব দান করো লা ইয়ামবাগি লিআহাদ, যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই। বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? এই হাদিসটা আপনাদেরকে কেউ বলেনি কখনো যে বিনা প্রয়োজনে ছবি তুলতে হয় না। কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর মুসাউয়ির, যারা তাসবির আঁকতো, ছবি আঁকতো বিনা প্রয়োজনে, অপ্রয়োজনীয়, এবং আল্লাহ পাকের সৃষ্টির মতো সৃষ্টি করত। এদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। এটা একটা হারাম কাজ, ক্ষেত্র বিশেষে হালাল করা হয়েছে। কোন স্বামী যদি স্ত্রীকে বলে তুমি ওখানে যাবে না, তুমি এটা করবে না, তুমি আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, প্রিয় বোন, আপনি এটাকে শাসন না ভেবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। কারণ যেই বাগানে মালি থাকে না, ওই বাগান অচিরেই ধ্বংস হয়ে যায়, সে বাগান টিকসই হয় না। যারা মানুষের অশান্তির কারণ হবে তাদের মধ্যে মানুষের কোনো ভালোবাসা থাকবে না। আল্লাহর বিচারটা খুবই ক্লিয়ার। আপনি মানুষকে কষ্ট দিবেন, দেখবেন আপনার সমাজের মানুষ ভালোবাসে না, আপনার বাসার মানুষগুলো আপনাকে ভালোবাসবে না, কারণ আল্লাহ ওই সকল মানুষের হৃদয় থেকে আপনার ভালোবাসাটা তুলে ফেলবে। কারণ আপনাকে কেউ ভালোবাসুক এটা আল্লাহ পছন্দ করে না। কিছু মানুষ আছে সবসময় হাসি মুখে কথা বলে, হাসি মুখে কথা বলা সুখী মানুষের আলামত। আর কিছু মানুষ পাবেন সমাজে যত ভালোই থাকুক, ভাই কেমন আছো, আসি একরকম, ভাই চলতেছে না, টাইনে টুনে যাচ্ছি, কিন্তু একরকম আসি, শুকরিয়া আদায় করে না। এই মানুষগুলো হচ্ছে অকৃতজ্ঞ বান্দা। তাহলে সুখী মানুষ, অসুখী মানুষ, কৃতজ্ঞ এবং অকৃতজ্ঞ বান্দার আলামত আমরা পেলাম। যারা সুখী এবং কৃতজ্ঞ তারা আলহামদুলিল্লাহ বলে মুচকি হাসি মারে, যারা অসুখী এবং অকৃতজ্ঞ তারা বলে আসি একরকম এবং কোনো শুকরিয়া নাই, হাসি নেই। আল্লাহ মাগরিবের পরে কারোর সঙ্গে কথা না বলে এই দোয়াটি 7 বার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে। অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, মাথায় টেনশন, ঋণের বোঝা, বাড়িতে থাকতে পারতেছেন না, আল্লাহ সব আপনার পেরেশানি দূর করে দেবে ইনশাআল্লাহ, যদি আপনি আমলটি করতে পারেন। আল্লাহুম্মা আজিরনা মিনান